আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বলছি একটু আলাদা করে সময় কাটাবো, তাড়াতাড়ি করো, তোমার তো সময়ই হচ্ছে না। আমার সময় এখন হবেও না মল্লিক সাহেব, আমি এখন চা বানাচ্ছি। ওর কথা দিতে হবে। সভ্য সমাজের উপযুক্ত হয়ে উঠে আমার মেয়ের খেয়াল রাখতে হবে ওকে। আমার মেয়ের জীবনে যাতে এতটুকু বিপদ না আসে সেই দিকে ওকে নজর দিতে হবে। আমার মেয়ের খেয়াল রাখতে হবে, আমার মেয়ের যত্ন নিতে হবে, আমার মেয়েকে ভালোবাসতে হবে। তবেই আমি মন্দারকে আমার জামাই হিসেবে মেনে নেব আর ওদের 4 হাত এক করে দেব। যাক, বাহ 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 বাহ, জোড়া বাড়িতে তাহলে আবার উৎসব লাগলো বলে। এই যে ভাই মন্দার, আমি কিন্তু মামুনির সাথে একমত। বোনের মাথায় কিন্তু ক্র্যাক আছে, সামনে রাখতে পারবে তো? না, অরুণাবকে খবরটা দিতে হবে, আমি চাই। মা, বাবা, তোমরা চিন্তা করো না। মন্দারের স্মৃতি যখন একবার ফিরে এসেছে, ও ঠিক একটা ভালো কাজ জোগাড় করে নেবে, আর দেখবে আমাকে খুব ভালো লাগবে। এই রঘু এমন ফাটাফাটি অ্যাক্টিং করেছে, সবাই মিলে ওর সাথে রোহিণীর বিয়ের জন্য রাজি হয়ে গেছে। একটু বেশি বাড়াবাড়ি করছে ও। শোনো তৃষা, এটা না শ্যামলীর কোনো নতুন চাল হতে পারে। কি ব্যাপারে? হয়তো তোমাকে সন্দেহ করছে, ও তোমাকে হাতে নাতে ধরার চেষ্টা করছে। আর সেকেন্ডলি, যাতে পুলিশ মন্দারকে অ্যারেস্ট না করে তার জন্য করছে। কারণ স্মৃতি ভুলে গেছে বললে রঘুর অপরাধে পুলিশ মন্দারকে অ্যারেস্ট করবে না। শোনো, আমাদেরকে না অনেক চোখ কান খোলা রেখে আন্না ভাইয়ের সঙ্গে কথা বলে তবে নেক্সট স্টেপ নিতে হবে। বুঝতে পেরেছো? তুমি ঠিক বলেছো। তুমি চিন্তা করো না, এই দিকটা আমি দেখে নিচ্ছি। হ্যালো আন্না ভাই, কিরে মন্দার, চুপ করে দাঁড়িয়ে আছিস যে? মামুনি কি বললো শুনলি না? বল, তুই এবার থেকে ভালো হয়ে যাবি আর একটা ভালো চাকরির খোঁজ করবি, বলতে? হ্যাঁ, সেসব ঠিকই আছে, করব। কিন্তু জানিস তো, মাথাটা গরম হয়ে গেলে না, ওই ফট করে পকেটে হাতটা চলে সাট করে বন্দুকটা বার করে ফেলি। কি হবে তখন? তোর এই সাট আর ফাট করে এই বন্ধুটা কিভাবে হাপিস করে দিতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। হ্যাঁ, বলছি মন দিয়ে শোন, এবার থেকে যা বলবো তাই শুনে চলবি। 2 দিন পরে যাতে বিয়েটা সম্পন্ন হয়ে যায়। হ্যাঁ, শুভ কাজে আর দেরি নয়। রাইট, শুভস্য শীঘ্রম। রঘু শাদি করছে, সবকিছু ভুলে যাওয়ার নাটক করছে। এই আন্না ভাইকে ভুলে যাওয়ার নাটক করছে। ঠিক হ্যাঁ, তো শাদি কা দিনই ঘরের ছেলেকে আমি ঘরে ফিরিয়ে আনবো। এই अन्ना भाई गुफा है, रघु को लौटना ही पड़ेगा और शादी के दिन ही होगा महाधमाका। তুমি কি করছো? হ্যাঁ, একটা চা বানাতে কতক্ষণ লাগে তোমার?
বলছি একটু আলাদা করে সময় কাটাবো, তাড়াতাড়ি করো, তোমার তো সময়ই হচ্ছে না। আমার সময় এখন হবেও না মল্লিক সাহেব, আমি এখন চা বানাচ্ছি। এই জন্য আমার ভালো লাগে না, জানো তো? এই জন্য আমার ভালো লাগে না। আমি তোমাকে না নিয়ে যাবো, আমাকে তুমি তোমাকে এখান থেকে নিয়ে তবে আমি যাবো। তাড়াতাড়ি করো না। শ্যামলী, চায়ের সঙ্গে একটু টায়ের ব্যবস্থা করা যায় কিনা দেখো তো। হ্যাঁ নিশ্চয়। বাহ, এই শাড়িটা তো খুব সুন্দর। এই শ্যামলী একবার দেখে যাও তো। বাহ, এটা আমি প্রিয়ার জন্য পছন্দ করলাম। আরে এই শাড়িটাতে তো তোমাকে সুন্দর লাগবে। হ্যাঁ দাঁড়াও, এই শাড়িটাতে আমাকে সুন্দর লাগবে। শুনলি না, ওটা প্রিয়ার জন্য বাঁচা হয়েছে। দেবো না প্রিয়াকে। শ্যামলী এলে তারপর আমার শাড়ি বাঁচা হবে। কিরে প্রতিম, প্রিয়া তো এখন এলো না, তুই বল কোন শাড়িটাকে মানাবে। কাল থেকে আর অফিসে যেতে হবে না, তুই তোর রেজিগনেশনটা মেল করে দে। সরি, চাকরিটা আমি কিছুতেই ছাড়বো না। তোমরা চুজ করেছো, নিশ্চয়ই ভালোই হবে, আমি আবার কি বলবো। বাহ, খুব ভালো। এই যে এই শাড়িটা আমি রাখলাম, এটা হলো আমার ওগবধূ সুন্দরী, তোমার জন্য। সত্যি বাবা সূর্য। আচ্ছা, কে কি মনে করবে আমি জানি না, এটাও আমি নিলাম। এই গয়না পরে অপা যখন মেয়ের পাশে দাঁড়াবে না, তখন মেয়েকে ছেড়ে সবাই মার দিকেই তাকিয়ে থাকবে। বাহ 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 বাহ। দেখেছেন তো কাকিমা, সূর্য এমন করে না, আপনাদের সামনে, ছেলে মেয়ের সামনে আমি একেবারে লজ্জায় পড়ে যাই। সত্যি সূর্য। শ্বশুরমশাই কিন্তু বেশ রোমান্টিক। আরে বাবা, লজ্জার তো কিছু নেই, এই তো মেয়েরও বিয়ে হয়ে যাচ্ছে, এখন ছেলে মেয়েরা নিজেদের মতো থাকবে। আমরা এখন ফ্রি বার্ড, আমরা এখন উড়ে উড়ে দূরে 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 ঘুরে ঘুরে উড়ে উড়ে বেড়াবো। তোমার তো এখন উড়ে বেড়ানোরই বয়স। হাসি একেবারে ঝরে ঝরে পড়ছে। কথায় বলে না, কারুর পৌষ মাস আর কারুর সর্বনাশ। তোমার জন্য আর একটাও শাড়ি অবশিষ্ট থাকবে না কিন্তু, হ্যাঁ? সবাই সবটা নিয়ে নেবে। কি মতলব বলতো তোমার? মতলবটা বুঝতে পারলে না তুমি? বল। তখন থেকে বলছি চল না, তোমার সঙ্গে একটু আলাদা করে সময় কাটাই, একটু ঘরে চলো। ম্যাডামের তো সময়ই হচ্ছে না, খালি কাজ দেখাচ্ছে আমাকে, কাজ।